কারণ টার্গেট যদি যদি টার্গেট ঠিক না থাকে তা না হলে তাহলে কিন্তু কাজ হবে না। নারায়ণগঞ্জে আমি প্রশাসককে যদি বলি যে আপনি একজন ব্যর্থ প্রশাসক, আমি এটা বলতে চাই না। আমি বলতে চাই আপনি আল্লাহ তাআলা প্রদত্ত নেতৃত্বের গুণাবলী এবং ওই চেয়ারে বসার জন্য যার সবচেয়ে বেশি দান সেটা আল্লাহ পরম করুণাময় আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বের দিক থেকে আপনি আমাদের এই নারায়ণগঞ্জে হকার মুক্ত করার যে উদ্যোগ নিয়েছেন, আমি দুঃখের সাথে বলতে চাই যে পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা আজও পেলাম না হকার মুক্তির জন্য। সেই ব্যবস্থাটা আপনি করবেন এবং জেলা প্রশাসকের সাথে আলাপ করে সম্মিলিত হবে এটা একটা ব্যবস্থা করবেন। আর আমাদের নারায়ণগঞ্জে কিন্তু এখন নারায়ণগঞ্জ শহরটা অপরিষ্কার হয়ে গেছে, অপরিচ্ছন্ন হয়ে গেছে। আমরা আপনি হকার মুক্ত করেন, অটোরিকশা মুক্ত করেন, এটা পর্যায়ক্রমে হচ্ছে, হোক, কিন্তু নারায়ণগঞ্জের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আপনার যে পরিচ্ছন্ন কর্মীরা আছে নিরলসভাবে কাজ করার একটা ব্যবস্থা আপনি নেবেন। শুধু একটা কথা বললে ঈদ উপলক্ষে 5,000 টাকা প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, আপনি দিয়েছেন, কাজ কিছু হয়েছে, কিন্তু অনেক জায়গায় নারায়ণগঞ্জে পরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দরকার, আমাদের আপনার নিয়ন্ত্রণাধীন প্রত্যেকটা ওয়ার্ডে এটা দরকার আছে বলে আমি বিশ্বাস করি। আর আপনি বলেছিলেন যে 100 স্বেচ্ছাসেবক থাকবে, কিন্তু প্র্যাকটিক্যাল দেখা যায় 30-40 জনের উপরে থাকা সম্ভব হয় না। এই 100 স্বেচ্ছাসেবক পুলিশ এবং সময়ে সময়ে ম্যাজিস্ট্রেট করে হকারকে মুক্ত করতে হবে। হকারদের নিয়ে কিন্তু আবার কোনো মহল লাভবান হওয়ার জন্য নানা রকম ফন্দি বিক্রি করছে। আমরা এই ফন্দি বিক্রি বিশ্বাস করি না। আমরা চাই হকার মুক্ত হোক। এবং আমি জানতে পেরেছি আগামীকাল অটো রিক্সার জন্য আপনি একটা সভা ডেকেছেন, সেই সভাতে আমি আমন্ত্রণও পেয়েছি। সেই সভাতে একটা গতিশীল সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে অটো রিক্সাকে নিয়ন্ত্রণ করুন। নারায়ণগঞ্জ হবে, বলে রাজশাহী সুন্দর, আমরা বলি রাজশাহী সুন্দর হবে না, সুন্দর হতে হবে নারায়ণগঞ্জকে। সেটা আপনার হাত দিয়ে হোক, আমরা সেই প্রত্যাশাই করি। আপনি নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করছেন, সেদিক থেকে আগে নারায়ণগঞ্জকে সুন্দর বানান, নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন বানান। নারায়ণগঞ্জের আজকে নারায়ণগঞ্জে জঞ্জাল মুক্ত, নারায়ণগঞ্জকে জঞ্জাল মুক্ত, আজকে জঞ্জাল মুক্ত করতে হবে। আমি আর বাড়াতে চাই না, আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের যেখানে যেখানে গভীর নলকূপ, যেখানে আপনি গভীর নলকূপ বসাচ্ছেন, এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করুন। সোনাকান্দা সহ অনেক জায়গায় পানির সমস্যা আছে, যেখানে পানির সমস্যা সেখানে পানির ব্যবস্থা করুন। ভ্রাম্যমাণ পানি হোক, গাড়ি দিয়ে পানি হোক, যেভাবে হোক, কোথায় কোথায় কি অবস্থা আছে সেটা দেখে আপনি এটা করুন। এখানে আমরা একটা কথা শুধু বলবো, আবার বলতে চাই, এখানে আপনি যাদেরকে দেখছেন সবাই নারায়ণগঞ্জের অভিভাবক, সকলে বয়সের দিক থেকে নারায়ণগঞ্জের অভিভাবক, এবং অভিভাবকদের সামনে আপনি যা বলবেন সেটা যেন আপনি করতে পারেন,